জুবাইর, যে খাগড়াছড়িতে এই আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা সেটি 11তম দিন। আজকে আমরা দেখেছি এর আগে 10টি দিন খাগড়াছড়িতে উৎসব মুখরভাবে কিন্তু যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু সব অংশগ্রহণকারী যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারা নিজেরা এবং তাদের সমর্থকরা কিন্তু করে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি খাগড়াছড়িতে কিন্তু খুব উৎসব মুখরভাবে কিন্তু যারা নির্বাচনী প্রচারণার মাঠে রয়েছেন তারা কিন্তু সেটি পার করছেন। এবং সব দলের প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু নির্বাচনের যে পরিবেশ সেটি নিয়ে তারা কিন্তু এখনো কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। এবং দুপুর 2টার পর হয়তোবা যে মাইকিং এর গাড়ি কিংবা যে শব্দযন্ত্র ব্যবহার করে যে সব প্রচারণা হয় সেটিও কিন্তু বের হয়ে যাবে। তখন কিন্তু শহরের অলিগলি কিংবা প্রত্যন্ত গ্রাম সবখানে কিন্তু যে একটি নির্বাচনী যে বার্তা দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এবং তার এই উৎসবের পাশাপাশি আবার অনেক প্রার্থী কিন্তু যে এখানকার আঞ্চলিক দলগুলো রয়েছে, যেখানে আঞ্চলিক সশস্ত্র বিভিন্ন কার্যক্রম রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু কিছু কিছু শঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন যদি এখন যেরকম পরিবেশ বিরাজ করছে সেটি যদি 12ই ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের আগে পরে যদি সেটি যদি অনেকটা যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবে তারা শঙ্কা প্রকাশ করছেন সেক্ষেত্রে কিন্তু ভোটাররা কিন্তু ভয়ভীতি যদি মুক্ত থাকতে পারেন তাহলে কিন্তু তারা নিরাপদে যেতে পারবেন। তবে যদি বিগত সময়গুলোর মতো যদি আঞ্চলিক সংগঠনের যারা সশস্ত্র কর্মী যারা রয়েছে, যারা যদি ভোটের প্রত্যন্ত গ্রাম কিংবা যেখানে তাদের অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে যদি তারা গিয়ে যদি প্রভাব বিস্তার করে, তবে এখানকার ভোটের পরিবেশ কিছুটা ভয়পূর্ণ হতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করছেন। তারা জানিয়েছেন যাতে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়, তারা কিন্তু সেই দাবিটুকু কিন্তু তুলে ধরেছেন। তা আর সবকিছু মিলিয়ে খাগড়াছড়িতে কিন্তু উৎসব মুখরভাবে কিন্তু এখন পর্যন্ত ভোটের পরিবেশ বিরাজ করছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুসসাফা মানিক। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।